নমস্কার, রাধে রাধে। আজকে আমরা জেনে নেব এক পতিতা কন্যা কিভাবে বিল্বমঙ্গলকে ভগবানের চরণ লাভ করতে সাহায্য করেছিলেন। এক গ্রামে বাস করতেন এক সৎ ধর্মপরায়ণ ব্রাহ্মণ। তাহার ছিল এক ছেলে, তার নাম বিল্বমঙ্গল। বিল্বমঙ্গল ছেলেবেলায় মাকে হারিয়েছিল, তাই পিতা তাকে সুশিক্ষিত করার জন্য গুরুকুলে পাঠিয়েছিলেন। গুরুকুলে গিয়ে সেখানে কিছু খারাপ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়েছিল। সে পড়াশোনা করতো না, সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়িয়ে দিন কাটাতো। তাহার এহেন দুর্মতির কথা গুরুদেব তাহার পিতাকে জানান এবং তাহার পিতা ভীষণ কষ্ট পান এবং পরমেশ্বর ভগবানের কাছে দুঃখ প্রকাশ করতে থাকেন। বলেন, হে ভগবান, মাতৃহারা ছেলেকে ভেবেছিলাম সুশিক্ষিত করব, মানুষের মতো মানুষ করে তুলব, কিন্তু সে কিনা বিপথে চালিত হচ্ছে। হে গোবিন্দ, কৃপা করে তাকে তোমার চরণে ঠাঁই দিও। এরপর গুরুগৃহ থেকে সে বাড়ি চলে আসে। এইভাবেই দিনে দিনে দুর্মতি তার আরও বাড়তে থাকে। কৈশোর পেরিয়ে যৌবনে পড়ে সে। বিল্বমঙ্গলের পিতা ধর্মপরায়ণ কৃষ্ণভক্ত হলেও বিল্বমঙ্গলের মধ্যে বিন্দুমাত্র ভক্তি ছিল না। কোনোদিন কৃষ্ণনাম মুখে স্মরণও করেনি সে। সবসময় অকাজে কুকাজে আজে বাজে বন্ধু বান্ধবদের সঙ্গে মেতে থাকতো সে। একদিন বিল্বমঙ্গল নদীর পাড়ে বসেছিল। সেই সময় এক অপরূপ সুন্দরী রমণী সেথায় জল নিতে আসে। সেই রমণীকে দেখে বিল্বমঙ্গলের ভীষণ পছন্দ হয়। এর ফলে বিল্বমঙ্গল প্রত্যেক দিন ওই সময় নদীর পাড়ে এসে বসে থাকতো ওই সুন্দরী রমণীকে দেখার জন্য। এইভাবে ধীরে ধীরে রমণীর প্রতি ভালোবাসায় আসক্ত হয়ে পড়ল সে। একদিন সে সেই নারীকে প্রশ্ন করলো, কোথায় থাকো তুমি, কি তোমার পরিচয়? সেই রমণী বলে উঠল, আমার নাম চিন্তামণি, নদীর ওপারের পতিতালয়ে থাকি আমি। এই শুনে বিল্বমঙ্গল বিন্দুমাত্র ইতস্তত করেনি। দুজনাই দুজনাকে ভালোবেসে ফেলেছিল। তাই রাতের অন্ধকারে প্রত্যেক দিনই বিল্বমঙ্গল যেত চিন্তামণির সাথে দেখা করতে। এইভাবে কেটে গেল অনেকগুলি বছর। বিল্বমঙ্গল এক পতিতা নারীর ভালোবাসায় এমনভাবেই আসক্ত হয়ে উঠেছিল যে ঝড় বৃষ্টি না মেনেও সে প্রতি রাতে যেত তার সাথে দেখা করতে। এদিকে তাহার পিতা এই সমস্ত কথা শুনে ভীষণ দুঃখিত হতেন এবং গোবিন্দের কাছে প্রার্থনা করতেন, হে প্রভু, আমার ছেলেকে সুবুদ্ধি দাও, সে যেন তোমার কৃপা লাভ করতে পারে। কিন্তু দিনের পর দিন বিল্বমঙ্গলের কোনো উন্নতিই হচ্ছিল না, বরং সে চিন্তামনের মোহে আরও আসক্ত হয়ে পড়ে। তার ধ্যান জ্ঞান বিচার বুদ্ধি সবকিছুই হারিয়ে যেতে থাকে ওই নারী চিন্তামণির জন্য। এ সকল কিছু সহ্য করতে না পেরে তার পিতা একদিন মারা যান। বাবার মৃত্যুতেও বিন্দু মাত্র শোকাহত হলো না বিল্বমঙ্গল। কোনো রকমে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে শ্মশান থেকেই চলে গেল সে চিন্তামণির কাছে। গুরুদশা অবস্থায় বিল্বমঙ্গলকে দেখে চিন্তামণি বলল, হে ঠাকুর, তুমি কি পাগল? এই অবস্থাতেও তুমি এসেছো আমার সাথে দেখা করতে? এতই ভালোবাসো আমায়? বিল্বমঙ্গল বলল, তোমায় একদিন না দেখে আমি থাকতেই পারি না। ঘরের ভেতর থেকেই চিন্তামণি বলল, যাই হয়ে থাকুক না কেন, এখন আমি কোনো মতেই দরজা খুলব না। শতবার বলার পরও চিন্তামণি তখন দরজা খুলল না। বিল্বমঙ্গল প্রতি রাতেই আসতো চিন্তামণির কাছে আর জানালার পাশে দাঁড়িয়ে চিন্তামণিকে একটু দেখেই চলে যেত। দেখতে দেখতে গুরুদশার দিন অতিবাহিত হলো এবং বিল্বমঙ্গলের বাবার শ্রাদ্ধ কাজের দিন এগিয়ে এলো। বাবার শ্রাদ্ধের আগের দিন রাতে সে ছুটে গেল চিন্তামণির কাছে। দরজা খুলল না চিন্তামণি। ইতস্তত হয়ে ঘর থেকেই বলল, আগামীকাল না তোমার বাবার শ্রাদ্ধ, আর তুমি কি না এসেছো আমার সাথে দেখা করতে? এ তোমার ভারী অন্যায়। আগামীকাল বাবার শ্রাদ্ধ কাজ সম্পন্ন না করে তুমি একবারও আসবে না। যদি আসো তাহলে দরজা তো খুলবই না, জানালাও খুলবো না। বিল্বমঙ্গল বলল, হে চিন্তামণি, আমি যে তোমায় একদিন না দেখে থাকতে পারি না। পরদিন বাবা শ্রাদ্ধের কাজ কোনো রকমে সম্পন্ন করে সে যাচ্ছিল চিন্তামণির কাছে। সেদিন ছিল অমাবস্যার রাত আর তার সাথে প্রচণ্ড ঝড় বৃষ্টি তুফান। এই দুর্যোগ উপেক্ষা করেই বিল্বমঙ্গল চলল চিন্তামণির সাথে দেখা করতে। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কখনো সে কাদায় পড়ে যায়, কখনো আবার হোঁচট খায়, তবুও কোনো দিকে দৃষ্টিপাত না করে এগিয়ে চলল সে। কারণ তার মনে একটাই চিন্তা, সে কখন যাবে চিন্তামণির কাছে। কোনো রকমে নদীর ঘাটে পৌঁছে সে দেখলো নদীর পাড়ে একটাও নৌকা নেই। বিপদে পড়লে সকলে ভগবানকে স্মরণ করে। বিল্বমঙ্গল চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, হে চিন্তা, হে চিন্তা, এখন আমি কি করে যাব তোমার কাছে? হঠাৎ সে দেখলো নদীতে একটা কিছু ভেসে আসছে। সে কোনো মতে সেই ভেসে আসা জিনিসটিকে অবলম্বন করে সাঁতরে নদী পার হলো অতি কষ্টে।
কোনো রকমে চিন্তামণির বাড়ির সামনে আসলো সে। চিন্তামণির বাড়ির সামনে ছিল উঁচু পাঁচিল, ভেতরে পৌঁছানো সম্ভব নয় যদি কোনো অবলম্বন সেখানে না থাকে, কারণ চিন্তামণি তো বলেই দিয়েছে কোনো মতেই সে দরজা খুলবে না। আবারও চিন্তা চিন্তা বলে সে ডাকতে থাকলো। তখন সে লক্ষ্য করলো পাঁচিলের গা বেয়ে কি যেন লম্বা দড়ির মতো একটা ঝুলছে। সে ভাবলো চিন্তামণি বুঝি দড়িটা ফেলে রেখেছে তার জন্য। সে কোনো মতে সেই দড়িটি ধরে পাঁচিল পার করে চিন্তামণির ঘরের সামনে পৌঁছালো। তারপর চিন্তা চিন্তা করে ডাকতে থাকলো সে। বিল্লমঙ্গলের কণ্ঠস্বর শুনতে পেয়ে চিন্তামণি বাইরে বেরিয়ে এসে বলল, কেমন মানুষ গো তুমি ঠাকুর? এই দুর্যোগের রাতে কিনা তুমি আমার সাথে এসেছো দেখা করতে? এত ঝড়ঝলের রাতে তুমি এলেই বা কি করে, আর এত বড় পাঁচিলই বা কি করে পার হলে? বিল্লমঙ্গল বলল, তুমিই তো পাঁচিলে দড়ি ফেলে রেখেছিলে, আর তুমিই তো নদীতে মরা কাঠ ফেলে রেখেছিলে যাতে আমি কোনো রকমের সাঁতরে আসতে পারি তোমার কাছে। চিন্তামণি বলল, না তো, আমি তো তেমন কিছুই করিনি। চলো তো দেখি কিভাবে এলে তুমি। সেই পাঁচিলের সামনে গিয়ে বিল্লমঙ্গল চিন্তামণিকে দেখালো, এই দেখো সেই লম্বা দড়ি। চিন্তামণি ভয় পেয়ে গেল, বলল, ঠাকুর এ তুমি কি ধরে পার হয়েছো? এ তো একটা লম্বা সাপ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তুমি নদী বা কিভাবে পার হলে? এক্ষুনি আমায় নিয়ে চলো সেথায়। বিল্লমঙ্গল চিন্তামণিকে নিয়ে নশায়, শোনো ঠাকুর, তুমি আমাকে যতটা ভালোবাসো, এই ভালোবাসার অর্ধেক অংশ যদি তুমি শ্রী গোবিন্দের চরণে অর্পণ করতে, তাহলে এতদিনে তোমার গোবিন্দ কৃপা লাভ হয়ে যেত, তুমি ভগবান পেয়ে যেতে। শোনো ঠাকুর, কাল থেকে এই মুখ তুমি আর আমায় দেখাবে না। যদি আমার এখানে আসো, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। আমি চাই তুমি তোমার ভক্তি ভালোবাসা গোবিন্দের চরণে অর্পণ করো। তুমি ভক্তিপথে যাও, তা গেলে তোমার গোবিন্দ কৃপা লাভ হবে, হয়তো তুমি তার দর্শনও পেয়ে যাবে। আর এখানে তো কিছুই পাবে না তুমি ঠাকুর, তাই সময় থাকতে নিজেকে জানতে শেখো। এই বলে চিন্তামণি একটি গোবিন্দ মূর্তি বিল্লমঙ্গলকে দিয়ে বলল, যাও, চলে যাও বৃন্দাবনে। যতদিন পর্যন্ত তোমার কৃষ্ণ দর্শন না হবে ততদিন পর্যন্ত তুমি আর এখানে আসবে না। এরপর বিল্লমঙ্গল সেই গোবিন্দ মূর্তিটি সাথে নিয়েই বৃন্দাবনের পথে রওনা দিল। সে পথে কাঁদতে কাঁদতে হে গোবিন্দ, হে গোবিন্দ বলে চলতে লাগলো। পথে সে দেখলো এক সাধুকে। ভক্তি ভরে সাধু বাবাকে গিয়ে বলল, সাধু বাবা, আপনি আমায় বলে দিন আমি কি করলে গোবিন্দ পাবো। আপনি আমায় দীক্ষা দিন যাতে আমি গোবিন্দ কৃপা লাভ করতে পারি। সাধু বাবা বললেন, দীক্ষা তো তোমার আগেই হয়ে গেছে। চিন্তামণি তোমাকে যে দীক্ষা দিয়েছে তুমি সেই দীক্ষা অনুসরণ করে গেলেই গোবিন্দ পাবে। এ কথা শুনে তার প্রাণটা আনন্দে ভরে উঠল। সে কীর্তন গাইতে গাইতে নদীর পাড় বরাবর এগিয়ে যেতে লাগলো। নদীর পাড়ে সে চিন্তামণির মতো এক রমণীকে দেখতে পেল। সেই রমণী ছিল বণিকের স্ত্রী। সেই রমণীর পেছন পেছন বিল্লমঙ্গল তার বাড়িতে গিয়ে উপস্থিত হলো। বিল্লমঙ্গলকে দেখে সেই বণিক আনন্দে আত্মহারা হয়ে তাকে প্রণাম জানিয়ে বলল, হে সাধু মহারাজ, আমার অতি ভাগ্য যে আজকে আপনার মতন বৈষ্ণব আমার বাড়িতে পদধূলি দিয়েছেন। বলুন আমি আপনার জন্য কি করতে পারি। বিল্লমঙ্গল বলল, তুমি বৈষ্ণব সেবা করাও, সেবা করালে তোমার গৃহের মঙ্গল হবে, তাই আজ আমি তোমার গৃহে সেবা করব। বণিক আনন্দে আত্মহারা হয়ে স্ত্রীকে গিয়ে বলল, আজ আমার গৃহে বৈষ্ণব সেবা হবে, তুমি তার ভোজনের আয়োজন করো। সেথায় ভোজন করে তো হলো বিল্লমঙ্গল এবং বণিককে বলল, তুমি আজ তোমার গৃহে বৈষ্ণব সেবা করালে, এবার ভোজন দক্ষিণা দাও। বণিক বলল, আপনার যেমনটা ইচ্ছা আপনি দক্ষিণা চেয়ে নিন। বিল্লমঙ্গল বলল, আগে কথা দাও, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বণিক বলল, ঠিক আছে, তেমনটাই হবে। বিল্লমঙ্গল বলল, আজ মধ্যরাতে তোমার স্ত্রীকে সুসজ্জিত করে আমার কাছে পাঠিয়ে দিও। এ কথা শুনে বণিক অবাক হয়ে গেল এবং বলল, হে প্রভু, এইটা বাদ দিয়ে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব, কিন্তু আমার স্ত্রীকে আপনার কাছে পাঠাতে পারবো না, আমাকে ক্ষমা করুন। বিল্লমঙ্গল বলল, তুমি কিন্তু আমায় কথা দিয়েছো, যদি তুমি তোমার কথা না রাখো তবে কিন্তু তোমার ধর্ম ভ্রষ্ট হবে, অকল্যাণ হবে তোমার। বণিক চিন্তিত হয়ে তার স্ত্রীর কাছে গিয়ে সবকিছু বলল। বণিকের স্ত্রী সবটা শুনে বলল, হে স্বামী, আপনি আমাকে ক্ষমা করুন, এমনটা আমি করতে পারব জন্য যে কামনা বাসনা ত্যাগ করে তুই বৃন্দাবনের পথে এসেছিস, আবার তুই কিনা পর স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিস। মনকে সংযত করে বিল্লমঙ্গল বণিকের স্ত্রীকে বলল, আমি তোমার কাছে যা চাইবো তুমি কি তাই দিতে পারবে আমায়? বণিকের স্ত্রী বললেন, বলুন প্রভু, আপনি কি চান? বিল্লমঙ্গল বলল, তোমার চুলের কাঁটা দুটি আমায়
দাও। বণিকের স্ত্রী তখন চুলের কাঁটা দুটি বিল্লমঙ্গলের হাতে তুলে দিল। তৎক্ষণাৎ বিল্লমঙ্গল সেই কাঁটা দুটি দিয়ে নিজের চোখের মধ্যে আঘাত করল। বণিকের স্ত্রী বলল, এ কি করছেন প্রভু? আপনার চোখ দিয়ে তো রক্ত ঝরছে। বিল্লমঙ্গল বলল, হ্যাঁ মা, এই চক্ষু আমি আর রাখবো না। যেই চক্ষু দ্বারা আমি পরমেশ্বরের দর্শন করতে চেয়েছিলাম, সেই চক্ষু কিনা পর স্ত্রীকে অপবিত্রভাবে দর্শন করেছে। মাগো, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছিলাম, তাই নিজেকে শাস্তি দিলাম। তুমি আমাকে দয়া করে একটি লাঠি দিতে পারবে? তখন একটি লাঠি বিল্লমঙ্গলের হাতে তুলে দিল বণিকের স্ত্রী এবং বিল্লমঙ্গলকে বলল, তুমি যখন আমায় মা বলে ডেকেছো, আজ থেকে তুমি আমার সন্তান। আমি তো নিঃসন্তান, তবুও সন্তান রূপে স্বীকার করে আমি তোমায় আশীর্বাদ করলাম। যে পরমেশ্বরের দর্শনে তুমি বেরিয়েছো, খুব শীঘ্রই তুমি তার দর্শন পাবে। এরপর বিল্লমঙ্গল সেখান থেকে প্রস্থান করলো এবং প্রতিজ্ঞা করলো, যতদিন না পর্যন্ত পরমেশ্বরের দর্শন তিনি লাভ করবেন, ততদিন পর্যন্ত তিনি কিছু গ্রহণ করবেন না। আবার বিল্লমঙ্গল বৃন্দাবনের উদ্দেশ্যে রাস্তায় হাঁটতে শুরু করলো। সে তো অন্ধ, চোখে কিছুই দেখতে পায় না, শুধু হে গোবিন্দ হে গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে আন্দাজে কোনো মতে রাস্তা চলতে থাকে আর শুধু বলতে থাকে, হে গোবিন্দ কৃপা করো। একটি কেঁদেই চলেছে আর এগিয়ে চলছে। ভক্তের এই আকুল প্রার্থনা গোবিন্দ সহ্য করতে না পেরে এক ছোট্ট দইয়ালার রূপ ধারণ করে ভগবান এলেন বিল্লমঙ্গলের কাছে। বিল্লমঙ্গল তাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমাকে একটু বৃন্দাবনে যাওয়ার পথে এগিয়ে দাও। কোন পথে গেলে আমি বৃন্দাবন যেতে পারবো, একটু বলে দাও আমায়। পরমেশ্বর দয়াময় গোবিন্দ তখন বিল্লমঙ্গলকে বলছেন, তোমায় দেখে অতি ক্ষুধার্ত মনে হচ্ছে, বৃন্দাবনে তো যাবেই, তার আগে একটু দই সেবা করো। এই নাও, এর জন্য তোমায় কোনো পয়সা দিতে হবে না। তখন বিল্লমঙ্গল বলল, তুমি আমায় এই অনুরোধ করো না। আমি যে প্রতিজ্ঞা করেছি, যতদিন পর্যন্ত গোবিন্দ দর্শন না করতে পারবো, শ্রী গোবিন্দ যতদিন না পর্যন্ত নিজের হস্তে আমায় সেবা করাবেন, ততদিন পর্যন্ত আমি কিচ্ছু গ্রহণ করব না। তুমি দয়া করে আমায় বৃন্দাবনের পথে নিয়ে চলো। সেই দইয়ালা গোবিন্দ বললেন, তুমি আমায় ছাড়ো, আমি পথে এগিয়ে যাই, তুমি আমার নূপুরের শব্দ শুনে শুনে আমায় অনুসরণ করে এসো। এইভাবে বালক রূপে ভগবান বিল্লমঙ্গলকে সাথে নিয়ে বৃন্দাবনে এলেন। একটি গাছের নিচে বিল্লমঙ্গলকে বসিয়ে ভগবান বললেন, তুমি এখানে বসেই পরমেশ্বরকে ডাকতে থাকো, আমি আবার আসবো পরে। বিল্লমঙ্গল ভগবানের স্মরণ করতে লাগলো এবং অঝোর ধারায় কাঁদতে লাগলো। তার কান্না দেখে মানুষজন, এমনকি বনের পশু পাখিরাও কষ্টে তার পানে চেয়ে থাকলো। চতুর্দিকে যেন সবকিছু স্তব্ধ হয়ে পড়েছে বিল্লমঙ্গলের সেই আকুল প্রার্থনায়। ভগবান কি আর স্থির থাকতে পারেন? স্বমহিমায় আবির্ভূত হলেন। ভগবান সেথায় এসে নিজের হাতে বিল্লমঙ্গলের চোখের জল মুছিয়ে তার দৃষ্টি ফিরিয়ে দিলেন। বিল্লমঙ্গল তো ভগবানের দর্শন পেয়ে ভীষণ খুশি। ভগবানের এমন দিব্য সুন্দর রূপ দেখে বিল্লমঙ্গল আনন্দে আত্মহারা হয়ে গেল। বিল্লমঙ্গল ভগবানকে প্রণাম করলেন এবং ভগবানও নিজ হস্তে বিল্লমঙ্গলকে খাইয়ে দিলেন। এভাবে আকুল হয়ে আত্মহারা হয়ে যদি নমস্তুতে।